আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বিষয়ের অধ্যায় প্রথম প্যাটার্ন পর্ব ২ সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। তো আমরা প্রথমে আগে মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করি। মৌলিক সংখ্যা কাকে বলে? দেখো, যে সকল সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন বলতে পারি আমরা ২, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭২, ৭৩, ৮৯, ৮৯ আর হচ্ছে ৯৯, ৯৭। তাহলে দেখো ২ থেকে ১০ পর্যন্ত আমরা দেখব যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা মৌলিক সংখ্যা না। দেখো ২কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কি ২ দিয়ে ১ গুণ যায়। ২ দিয়ে ১ গুণ করলে কি হবে? ২ অক্ষে ২। তাহলে ২ একটা আমাদের অবশ্যই মৌলিক সংখ্যা। ৩কে ১ দিয়ে ভাঙা যায়। ৩ অক্ষে ৩। তাহলে ৩ একটা মৌলিক সংখ্যা। ৪কে ১ দিয়ে ভাঙা যায়। ৪ অক্ষে ৪। আবার ৪কে আমরা ভাঙতে পারি ২ দুগুণ কত হয়? ২ দুগুণ ৪। তাহলে ৪ আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে ৫কে ১ দিয়ে গুণ করা যায়। ৫ অক্ষে ৫। তাহলে ৫ একটা মৌলিক সংখ্যা। দেখো তারপর ৬কে ১ দিয়ে ভাঙা যায়। আবার ৬কে এখানে ৬ লিখছি, এখানে হবে ৩। আবার ৬কে ভাঙা যায় ৩ এবং ২ দিয়ে। ৩ দুগুণ কত হয়? ৬। তাহলে ৬ একটা মৌলিক সংখ্যা না। ৭কে শুধু ১ দিয়ে ভাঙা যায়। ৭ অক্ষে ৭। তাহলে ৭ একটা মৌলিক সংখ্যা। ৮কে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে ৮ অক্ষে ৮ এবং ৪ দুগুণ ৮। তাহলে ৮ একটা মৌলিক সংখ্যা না। তাহলে ৯কে যদি আমরা ভাঙি ৯ কে ৯, আবার ৩ তিরিকে ৯ হয়, তাহলে ৯ মৌলিক সংখ্যা না। অনুরূপভাবে যদি আমরা ১০ দিয়ে যদি আমরা দেখো ১০ একে ১০, ৫ দুগুণে ১০, তাহলে ১০ একটা মৌলিক সংখ্যা না। এবার আমরা দেখব যে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি, কি? ১ থেকে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ২১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৪১ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৫১ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৬১ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৬১ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৭১ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? ৮১ থেকে ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এবং ৯১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে দেখো ১ থেকে ১০ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে ৪টি। ২, ৩, ৫, ৭। ১১ থেকে ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কয়টি? ৪টি। ১১, ১৩, ১৭, ১৯। ২১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের ২টি। ২৩, ২৯। ৩১ থেকে ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? ২টি। ৩১, ৩৭। ৪১ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৩টি। ৪১, ৪৩, ৪৭। ৫১ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা ২টি। ৫৩, ৫৯। ৬১ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ২টি। ৬১, ৬৭। ৭১ থেকে ৮০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৩টি। ৭১, ৭৩, ৭৯। ৮১ থেকে ৯০ এর মধ্যে মৌলিক সংখ্যা ২টি। ৮৩, ৮৯। ৯১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা ১টি। ৯৭। তোমাদের যেকোনো পরীক্ষায় যেকোনো আইকিউ প্রশ্ন আসতে পারে যে ১ থেকে ১০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, বা ১ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে, বা ১ থেকে ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে। তো দেখো বন্ধুরা, ১ থেকে ১০০ পর্যন্ত আমাদের মোট মৌলিক সংখ্যা আছে ২৫টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা জানব ফিবোনাকি সংখ্যা কি এবং কাকে বলে। পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এ ধরনের সংখ্যাকে ফিবোনাকি সংখ্যা বলে। যেমন ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৯। তাহলে দেখো তোমাদের একটু বোঝাই দিই। ০, ১। ০ আর ১ যদি আমরা যোগ করি কত পাবো? অবশ্যই ১ পরবর্তী সংখ্যা হবে ১। আবার এই ১ আর ১ যোগ করলে কত হবে? পরবর্তী সংখ্যা কত হবে? ২। আবার এই ২ আর ১ যোগ করলে কত হবে? ৩। পরবর্তী সংখ্যা হলো ৩। আবার ৩ দিয়ে যদি আমরা ২ যোগ করি তাহলে আমাদের কত হবে? ৫।
তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিবোনাকি সংখ্যা বের করা কত সহজ, তাই না? তাহলে দেখো আমাদের এখানে একটা প্রশ্ন লিখছি আমরা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা একটা প্রশ্ন লিখছি, যে প্রশ্নতে বলা আছে যে 2, 5, 7, 12, 19 সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো সমাধান করি আমরা। দেখো সমাধানে যাই। তালিকায় সংখ্যাগুলো হলো 2, 5, 7, 12, 19। তাহলে দেখো পাশাপাশি যেহেতু আমরা জানি যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল সেটাই তো ফিবোনাকি সংখ্যা, তাই না? তাহলে দেখি আমরা 2 আর 5 যোগ করলে হচ্ছে আমাদের কত হয় 7, 5 আর 7 যোগ করলে কত হবে 12, আবার 12 আর 7 যোগ করলে কত হবে 19, 19 আর যদি আমরা 12 যোগ করি তখন কত হবে 31। তাহলে দেখো লক্ষ্য করি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। তাহলে অতএব তালিকায় পরবর্তী সংখ্যাটি হবে, যেহেতু আমরা লক্ষ্য করছি যে আমাদের পরপর দুইটি সংখ্যা পরের সংখ্যাটি সমান, যেহেতু আমরা লক্ষ্য করছি যে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান, তাহলে আমাদের এই দুইটা সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা আমাদের পাবো। তাহলে দেখো অতএব তালিকায় পরবর্তী সংখ্যাটা হবে 19 প্লাস 31। তাহলে আমরা যদি দুটো যোগ করি তাহলে হচ্ছে আমাদের উত্তর 50। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবা, এবং তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবা এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।